গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাই আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি বেশ ভালো আছি। তো চলো, আজকে হলো শনিবার, আমি আমার ভিডিওটা এখন থেকেই শুরু করছি। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে তো শনিবার, আজকে পাড়ায় হলো শীতলা পুজো। কালকে তো তোমাদেরকে বলেছি যে যেহেতু আজকে জল ঢালা ভাত খেতে হবে দুপুরবেলা, ওই জন্য কালকে রাতে বড়া, ডালের বড়া আর হলো আলু ভেজে রেখেছি আজকে জল ঢালা ভাতের সাথে খাওয়ার জন্য। আর যেহেতু আজকে উনান ধরাতে পারবো না, ওই জন্য মা সকাল সকাল কিন্তু উঠে চাটা করে রেখেছিল, ফ্লাক্সে রেখে দিয়েছিল। তো খাওয়া হয়ে গেছে। আর টিফিনে আজকে খাবো ছাতু, মুড়ি, তারপরে কি চিড়ে দিয়ে মেখে খাওয়া হবে। আর বাবান কি খেলো? ও বাবানও না, বাবান খেয়েছে ছাতু মুড়ি, আর হলো ওই যে ছাতু দিয়ে মুড়ি দিয়ে চিনি নুন দিয়ে একটুখানি জল দিয়ে মিশিয়ে ওকে দেওয়া হয়েছে। প্রথমে খাবে না বলছিল, প্রচণ্ড বায়না করছিল, তারপরে খেয়ে নিয়েছে। তো যাই হোক, রান্না বান্না নেই, তো চলো বিছানাটা গুছিয়ে নিই। আর বিছানার সমস্ত কিছু পাল্টে নেব। চাদরটা তো পাল্টানো হয়েই গেল, তোমরা দেখতে পেলে। আর বালিশের কভারগুলোও আজকে পাল্টে নেব। আর বালিশের কভারগুলো দেখে তোমরা চিনতে পারছো? নিশ্চয়ই তোমরা চিনতে পারছো। যারা যারা মিশো ঘাটো আমার মতন, তারা তো নিশ্চয়ই চিনতে পারছো। হ্যাঁ, এগুলো 4খানা বালিশের কভার নিয়েছিলাম, তাও অনেক দিন হয়ে গেল, প্রায় 1 বছর হতে গেল নিয়েছি। 150 টাকা নিয়েছিল 4খানা। খুব একটা ভালোও না, আবার খুব খারাপও না, টাকা অনুযায়ী ঠিকই আছে। আর এই দেখো, কোল বালিশের কাভারটা যখন পরাতে গেছি, তখন দেখে কি কোল বালিশের কাভারটা বেশ অনেকখানি ছেঁড়া, মানে সেলাইয়ের জায়গা থেকে সেলাইটা খুলে গেছে। তো যখন কেচেছিলাম তখন ভেবেছিলাম কি যে পরে সেলাই করে রাখবো, যখন আর কি ভাঁজ করছিলাম। তারপরে মাথা থেকে আউট হয়ে গেছে, মানে অনেক দিন পর এই বালিশের কাভারটা আমি পরাচ্ছি, কোল বালিশের কাভারটা। তো চলো, ছেঁড়াটা কি করবো, ছেঁড়াটাকে তো সেলাই করতে হবে, তো সে সেলাইটাই করে নিই। আর হাতে যখন সময় আছে, যদি রান্না বান্নার চাপ থাকতো তাহলে আর সেলাই করতামও না, এটা পড়াতামও না, অন্য একটা পড়াতাম। তো ভাবলাম হাতে যখন সেলাই এই সময়, তো বন্ধুরা যেটা বলছিলাম, হাতে যখন সময় আছে তো সেলাই টেলাই করে একদম বালিশে পরিয়ে দিলাম, দিয়ে বিছানাটা গুছিয়ে খাটটা একটু মুছে নিলাম। আর কর্তামশাই গেছিলো বাজারে, তো বাজার নিয়ে চলে এসছে, আর বাজারগুলোও এখন আমি গুছিয়ে নিচ্ছি। তো চলো কী কী নিয়ে এসছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। নিয়ে এসছে বেগুন। আর এই বেগুনগুলো মা যখন নিয়ে এসে, মা বলছে কেন এতগুলো নিয়ে এসছে, কী বলো তো, এই বেগুনগুলোর মধ্যে তো বীজ হয়ে গেছে অনেকটা বড় বড়, তো ভাজাও খাওয়া যায় না, খুব একটা ভালো লাগে না, তরকারিতেও ভালো লাগে না। ওই চচ্চড়ি মচ্চড়ি করলে একটু ভালো লাগে, আর তোমার একটু নিম বেগুন খেলে ভালো লাগে। তো ওই চচ্চড়িই করবো, ডাটা মাটা আছে, ওই দিয়ে একটু চচ্চড়ি বানিয়ে নেব, আর ওই নিম বেগুনই খাওয়া হবে। আর এই দেখো কী কী নিয়ে এসছে, উচ্ছে, বাঁধাকপি, ঢ্যাঁড়স, শিম, বরবটি, টমেটো, আর কি কি নিয়ে এসছে, টমেটো, দাঁড়াও আরও কী কী যেন নিয়ে এসছে, হ্যাঁ কুমড়ো নিয়ে এসছে, দেখো কুমড়ো, আরও কী কী আছে তো তোমরা দেখতে থাকো। এই যা 1 পোটলা লঙ্কা, জানো তো 1 সপ্তাহতেই শেষ, কারণ আমি এই সব কিছু কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি, ঝোল ঝাল যাই করি, একটুখানি রং হওয়ার জন্য খালি গুঁড়ো লঙ্কা দিই, না হলে আমি কাঁচা লঙ্কার ঝালেই রান্না করি। আর এগুলো পাশের বাড়ি, যে ডাটাগুলো দেখছো এগুলো পাশের বাড়িতে হয়েছে, তারা দিয়েছে, এগুলো বাজার থেকে আনিনি। আর বেশ কতগুলো টমেটো নিয়ে এসে, দেখেছো, এগুলো চাটনি খাওয়া হবে, চাটনি খেতে খুব ভালো লাগে, টমেটোর চাটনি বাবান খুব পছন্দ করে, ওই জন্য টমেটো নিয়ে এসে। আর এখনই তো খাওয়াবে, এরপরে তো টমেটোর এত দাম হবে যে ওই শুধু তরকারিতে দেওয়ার জন্যই আনতে হবে। আর এদিকে দেখো ডাটা নিয়ে এসছে, তো ডাটার পাতাগুলো শুকিয়ে গেছে, ওগুলো মা একদম পাতাগুলো বাদ দিয়ে ছোটো ছোটো করে কেটে ফ্রিজে রেখে দেবে। তো ওদিকে বাজার টাজার গুছানো কমপ্লিট, চলে এসেছি ঘরে, আগেই তো ঘরটা গুছাচ্ছিলাম, তো
ঝাটফাট দেওয়া হয়নি। তো এখন সেগুলো কমপ্লিট করে তারপরে তোমাদেরকে শেয়ার করছি। আর বাইকটা বেরাবে, এখনও তো টাইম হয়নি ডিউটি যাওয়ার, তো আমার তো তাড়াতাড়ি কাজ হয়ে গেছে ওই জন্য। আর এদিকে দেখো, বললাম না শেতলা পুজো পাড়ায়, তো সব কিন্তু ইয়াং বউ, দেখেছো? আগে এই ঠাকুর যখন নিয়ে আসতো পাড়ার কত বয়স্ক মহিলারা থাকতো জানো তো, অনেকে থাকতো। এখন এত গরম, এত রোদের তেজ যে তারা আর বেরাতে পারে না, ওই 3 জনের নিয়ে এসছে এবার। এই যে মুখে টুকে একটু সিঁদুর টিঁদুর দিয়ে দিয়েছে, মাকেও দিয়ে দিয়েছিল। আর এখন টিফিন খাওয়ার পর্ব চলছে, ও খেয়ে নিয়েছে, পাশে ও খাচ্ছিল বসে, ও খেয়ে ডিউটি বেরিয়ে যাওয়ার পর আমরা একটু খেয়ে টেয়ে নিলাম। তারপরে এই যে এখন কিন্তু দুপুর হয়ে গেছে, স্নান টান সবার কমপ্লিট, তখন ছেলেকে খাওয়াবো। তো ওর জন্য নিয়েছি দেখো আলু ভাজা, ডালের বড়া, আর 2টো কাঁচা লঙ্কা একদম ডলে একদম ঝাল ঝাল করে, আর লেবু নিয়ে এসছে, গন্ধরাজ লেবু নিয়ে এসছে, এর মধ্যে দিয়ে একটু নুন টুন দিয়ে ভালো করে চটকে, হেভি টেস্ট হয়েছিল জানো তো। প্রথমে তো ভাবছিলাম ছেলে খাবে কি, প্রত্যেকবারে ও তো ছোটো মানুষ, কি করব, মানে খেতে চায় না, তাও অল্প একটু দেওয়া হয়, খুব কষ্ট হয় ওর খেতে। তো এবার বললাম যে বাবা এগুলোই তো খেতে হয় আজকের দিনে তো আর রান্না হয় না বলো, তো এটাই কিন্তু আজকে খেতে হবে। বললো ঠিক আছে, একটু রাজি হয়ে গেল। তারপরে যখন এরকম সুন্দর করে মেখে টেকে খাওয়াচ্ছি, তখন বলছে মা হেভি টেস্ট হয়েছে মা, আর একটুখানি নিয়ে আসো। মানে ওর মুখে এতটাই ভালো লাগছে, বলে নিয়ে আসো। খাইনি কিন্তু, এইটুখানি যা মেখে দিয়েছি এটুখানি ওর অনেক। তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে, যেহেতু শনিবার বাবানের মাঠ থাকে, তো গেছিলাম মাঠে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আজকে। তো মাঠ থেকে এসে চাটা খেয়ে অনেকক্ষণ একটু রেস্ট নিলাম, নিয়ে একটু ভিডিও পোস্ট করলাম। কারণ কি বলতো, আমার না ভিডিও ঠিকঠাক টাইমে যে তোমাদের শেয়ার করব, কিছুতেই টাইমটা আমি ঠিকঠাক টাইমে করে উঠতে পারছি না। এখন আজকে একটা টাইম হচ্ছে, কালকে একটা টাইম হচ্ছে, তো কিছুতেই টাইমটা সেট করতে পারছি না কখন ভিডিওটা দেব। তো ভাবছি এবার থেকে এই মাঠ থেকে এসেই 7:30 8টার দিকে ভিডিও পোস্ট করার চেষ্টা করব। কারণ সারাদিন এত ব্যস্ততার মধ্যে কাটে না, আর বিকেলে এসে ছেলেকে আবার পড়তে বসাতে হতো, ভিডিও এডিট করার সময়টা আমার আর হতো না। তো ভিডিও এডিট করে সেটাকে আবার পাবলিশ করতে মানে আমার বেশ উল্টোপাল্টা হয়ে যেত টাইমটা, রাত 10টা, কোনোদিনও 11টা এমন হতো, আবার সকালবেলা। তো কোনো দিন ভাবলাম যে 4টে 4:30টার সময় দেবো, তাও দেখি হচ্ছে না। তো এখনই এই টাইমটাতেই ভাবছি এবার থেকে তাই দেবো, 7:30 8টা নাগাদ। কারণ বাবানকে এক জায়গায় পড়তে দেওয়া হয়েছে, কারণ ও না মাঠ থেকে এসে না ওর এতটাই শরীর ছেড়ে দেয় যে এসে আর আমার কাছে কিছুতেই পড়তে চায় না। মানে ওই গড়িয়ে কোনো দিন ধরো 1 ঘন্টা, কোনো দিন পড়তে বসলোই না। আমারও ইচ্ছা করে না মাঝে মধ্যে, ওই জন্য দিয়ে দেওয়া। তো দেখা যাক কেমন পড়াশুনো করে, যার কাছে দিয়েছি, তো পরে আবার চিন্তা ভাবনা করা যাবে। তো এই যে একদিকে তো যেহেতু দুপুরবেলার জল ঢালা ভাত খাওয়া হয়েছে, রাতে তো রান্না করতে হবে, তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে তরকারি বসিয়েছি। আর কি রান্না করব বলো তো, করব হলো এঁচড় করব। হাফেরও হাফ এঁচড় ছিল, সেই এঁচড়টুকু দিয়ে, আর ডালের বড়া কালকে অনেকটা পরিমাণে বেশি হয়ে গেছিলো, সেই বড়াটুকু দিয়ে, তো সেইটুকু দিয়ে আর কি তরকারি বানাবো। তো ওদিকে তো আলু আর এটা ওই যে কী জানো, এঁচড়টা মা সেদ্ধ করে রেখে গেছিলো, তো সেটা একেবারে ভাজতে দিয়ে দিলাম ফোড়ন দিয়ে, সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, ফোড়ন দিয়ে একেবারে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, তারপরে মশলা দিয়ে কষাবো। তো পাশ থেকে গাড়ি গেল, ওই জন্য একটু চুপ করেছিলাম। তো যাই হোক, ওদিকে তো ওইটা ভাজা বসিয়ে দিয়ে এসেছি, আর এদিকে আমি বাসনগুলো গুছিয়ে নিলাম সেইভাবে, অনেকটা বাসন জমে গেছিলো, তো বাসনগুলো গুছিয়ে নিলাম। এখন করব রান্না, তো চলো রান্নাটা দেখতে থাকো। দেখো 2টো টমেটো নিয়ে নিয়েছি, একটু টক টক তরকারি খেতে আমার কর্তামশাই খুব পছন্দ করে, এই জন্য 2টো টমেটো দেওয়া। আর ভাবছি তেলটা বেশি হয়ে গেল নাকি, তেল বেশি হয়ে গেলে খুব মানে বকবক করে কর্তামশাই। তো তখন প্রথমে ভাবছিলাম তেলটা মানে একটু বেশি হয়ে গেছে, কিন্তু রান্নার পরে দেখলাম না, ঠিকই আছে। লিটার তেল লাগে জানো মাসে, এতটাই তেল লাগে। একটু ভাজা টাজা খেতে গেলেও তেল লাগে, মানে 3 প্যাকেট সাদা তেল আর 3 প্যাকেট সর্ষের তেল তোলা হয় মাসে, তাতেও সারা মাস কমপ্লিট হয় না জানো, একটু তেল বেশি হয়ে যায় আমার রান্নায়। তো যাই হোক, এদিকে দেখো
কি কি নিলাম, ধনের গুঁড়ো নিলাম, আর জিরেটা বাটতে হবে, জিরেটা আমি না একটু আছে, এটা রোস্ট মানে ভাজা জানো তো জিরের গুঁড়োটা, ওই জন্য না সব কিছুর মধ্যে দিই না, তাও আজকে একটু দিলাম। মানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এই দিয়ে আজকে রান্নাটা করব। আর বাবান গেছে আঁকতে, শনিবার 8টা দিয়ে আঁকা থাকে, ও আঁকতে চলে গেছে, আর মা এখনো বাড়িতে আসেনি, সেই ফাঁকে আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে রাখি। সময় কত বলো তো? সময় ওই 9টা 10-15 হবে। আর গতকাল কিন্তু ভিডিও পোস্ট করতে পারিনি, কারণ গতকাল ভিডিও এডিটই করতে পারিনি, কারণ গেছিলাম, বাবানের খেলা ছিল, ওকে নিয়ে গেছিলাম, ওই জন্য ভিডিও এডিট করা হয়নি, ভিডিও পোস্ট করতে পারিনি গতকাল। তো এদিকে কিন্তু একদম মশলা টশলা কষিয়ে রেডি করে ফেলেছি, এখন জল দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে, আর প্রচণ্ড গরম, কষ্ট হচ্ছে, একটু ফ্যানের নিচে গিয়ে বসবো, এটাই আর কি তোমাদেরকে বলতে চাইছি। তো বন্ধুরা রান্না তো কমপ্লিট হয়ে গেল, তো এটা দিয়েই খাবো, এক তরকারি দিয়েই খাওয়া হবে রাতে আর কত লাগে বলো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করো। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি ঠাকুরের কাছে। তো চলো আজকের মতন টাটা।